পাঞ্জাতনের মধ্যখানে বসায় আছে দোজাহানে হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ওরে পাঞ্জাতনের মধ্যখানে বসায় আছে দোজাহানে হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে ভাই ওরে চিশতিয়া তরিকার তরি প্রেম খেলে নিজে খোদা চিশতিয়া তরিকার তরি প্রেম খেলে নিজে খোদাই দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায় দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায় আল্লাহ নবী নামের শাড়ি শাড়ি ভাইয়া চলছে তোরি আইকে যাবি ওরে চিশতিয়া তরিকার তরি আল্লাহ নবী নামের শাড়ি শাড়ি ভাইয়া চলছে তোরি আইকে যাবি আয় ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে শাড়ি গান গায় লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে শাড়ি গান গায় লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে শাড়ি গান গায় দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায় দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায় তরিতে উঠলো যারা তাহলে জান্নাতি তারা ঘোষণা করেছেন আমার খোদে খোদা আরে ওই তরিতে উঠলো যারা তাহলে জান্নাতি তারা ঘোষণা করেছেন আমার খোদে খোদাই করে আপন সরকার রইল আশায় আমারে নিও না ধৈর্য ধরে নীরব থাকেন সবারে জানাই খাজা বাবার জীবনী নিয়ে গান গাইতে হবে ভাই এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানে আসলে কি বিচার গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া কথায় আছে গানের মধ্যে শোনেন লক্ষ্য করে আমার খাজা বাবা মুরিদ হইল ওসমান হারুনির ধারে শিশুকালেই যখন খাজা বাবার বয়স জীবনী প্রমাণ করে 14 থেকে 15 বছর বাবা মা গেল খাজা বাবাকে ছাড়িয়া খাজা বাবা গেল এতিম হইয়া বাবার সম্পদের থেকে পেয়েছিল আমার খাজা বাবা একটি ফলের বাগান আরেকটি হলো আটা পেশার মেশিন সবারে জানাই খাজা বাবা ওই ফল বাগানে ফল বিক্রি করে নিজেও খাইতো আবার গরিব দেখিতে দুঃখীদেরকেও বিলায় দিত এইভাবে চলতে লাগলো কয়েক বছর হয় হঠাৎ করে একজন পাগলা আইসা হাজির হয় ওই পাগলাই ফল বাগানে এসে বলে কে আছো শোনো মন দিয়া আজকে কয়দিন যাবত খাই না খানা ক্ষুধা পেটে তোমার দেই কইয়া কথা শুনে আমার খাজা বাবা কি কাম করিল ওই পাগলারে সুন্দর করে বসাইয়া দিল
ফল বাগানের থেকে ফল ছিঁড়ে আদবের সহিত খাজা বাবায় ওই পাগলারে খাইতে দেয়। তার নাম হলো ইব্রাহিম কুন্দুজি। দলিলেতে কয় খাজা বাবার এই কর্ম দেখে ওই পাগলায় গেল খুশি হইয়া, ওইখান থেকে কিছু ফল চাবাইয়া দিল খাজা বাবার মুখেতে তুলিয়া। ইব্রাহিম কুন্দুজির ওই চাবানো ফল খাইয়াই আমার খাজা দিন দেওয়ানা। চোখের পলকেই কেমন জানি হয়ে গেল জীবনীতে ঘোষণা। ৭ আসমানের উপরে কি হয়, ৭ জমিনের নিচে কি হয় ভাই, খাজা বাবা দেখতে পারে সবার জানাই। খাজা বাবাই কয় মুরিদ করেন আমারে, আমি আপনার চাবানো ফল খাইয়া কেমন জানি হইয়া গেছি বুঝতে পারি না রে। ইব্রাহিম কুন্দুজি কয় শান্ত হও, তোমারে জানাই মুরিদ করতে পারবো না, আমি তোমারে বুঝাই। কারণ আমি হলাম মকজুমলি, আল্লাহর পাগল, তাই আমি তো কখনো কারো কাছে মুরিদ হই নাই। এর জন্য মুরিদ করতে পারবো না তোমারে দেই কইয়া। তবে আমি একটা ঠিকানা দেই, সে ঠিকানা মতো যাও না চলিয়া। ওসমান হারুন নামক গ্রাম, সেইখানে বসত করে দয়াল গুণধাম। 23 বছর বয়স যখন খাজা বাবার হইল, ওসমান হারুনির কাছে বায়াত হইয়া গেল। তখন আমার খাজা বাবাই ওসমান হারুনির সাথে মক্কাতে যায় খাজা বাবা হজ করিতে। খাজা বাবা যখন কাবা ঘরের গিলাপ ধরে টানে, আমার আল্লাহ বলাই ও মঈনুদ্দিন কি হয়েছে বলো না জবানে। কাবা ঘরের গিলাপ ধরে টানো কেন বলো না আমায়। আমার খাজা বলে ওগো মাওলা তোমারে জানাই, এই চিস্তিয়া তরিকার মাঝে যে জন যাবে মুরিদ হইয়া, তারে বিনা হিসাবে জান্নাতে নিবেন, কথা দেন না দিয়া। আমার আল্লাহ বলে ওরে মঈনুদ্দিন তোমারে জানাই, তোমার কথা রাখলাম আমি তোমারে শুধাই। তাই তো ফতুল্লার বড় আবুল সরকার গানের মধ্যে কইয়া গেছে, কি বলেছে লক্ষ্য করে শুনবেন আপনারা আছেন যারা আশেপাশে। ওই তরিতে উঠলো যারা আহলে জান্নাতি, তারা ঘোষণা করেছেন আমার খোদে খোদায়। আমরা যখন জীবনী গাই, দেখা যায় রুহানি জগতের আলাপ আলোচনা করতে করতেই আমাদের রাত্রের 2টা-3টা বাজা যায়। সামনের কথাগুলো আর আমাদের শোনা হয় না। আমি একটু সামনে আগে বাড়াইয়া একটু জানতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সোবানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি